আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। দোহায় আমাদের আরেকটি দিন শুরু হতে যাচ্ছে আজকে। আজকের দিনটা একটু লম্বা হবে। আমরা প্রথমেই যাচ্ছি আর্ট মিউজিয়াম। দোহার বেশ কয়েকটা মিউজিয়াম আছে, আজকে আমরা প্রথম ন্যাশনাল মিউজিয়ামে যাচ্ছি। আর এরপর আমাদের আজকের ম্যাসিভ ট্যুর, সেটা ব্যানানা আইল্যান্ড। আমরা খুবই এক্সাইটেড ছিলাম দোহায় আসার পর থেকে যে আমরা ব্যানানা আইল্যান্ড যাব। তো আজকে ইনশাল্লাহ সেই কাঙ্ক্ষিত দিন। বরাবরের মতো আমার সাথে আছে আমার ফ্রেন্ড Espino. He is looking, and Janeste, and we are excited and happy today. We get our supervisor with us, Surgeon Rahul. He is with us today, and we are so excited. That will be a very exciting day for us. তো আমরা আসলে চলে আসলাম ঠিক ন্যাশনাল মিউজিয়ামের কাছেই, পার্কিং এ ঢুকছি আমরা। আউটসাইড থেকে এটা অনেক সুন্দর লাগছিল, দেখা যাক। এটা হলো মিউজিয়ামের পার্কিং লট। এই হলো আউটসাইডটা এরকম। This looks so fancy, sir, and historic too. তো এই হলো দোহার ন্যাশনাল মিউজিয়াম। আসসালামু আলাইকুম। তো আজকের দিনটা আমাদের দুইটা জায়গায় আমাদের ট্যুর করার কথা। আমরা প্রথম যে জায়গাটি আসলাম সেটা হলো কাতার ন্যাশনাল মিউজিয়াম। আমার ঠিক পেছনে এই যে আপনার বিল্ডিং এর, ক্যান ইউ স্লাইড ইট ডাউন প্লিজ ব্রো? ইয়া, লাইক দিস। তো এই হলো কাতার ন্যাশনাল মিউজিয়ামের আউটসাইড। আমাদের সাথে আমার আরো 3টা ফ্রেন্ড এসেছে আমার সাথে, ওদেরকে নিয়ে আসলাম। আমরা প্রথম এখানে ট্যুর করব, দেন এখান থেকে হয়তো আমরা লাঞ্চ করার জন্য কোথাও যাব, আর তারপর আমাদের আজকের ম্যাসিভ হলো ব্যানানা আইল্যান্ড। তো ভিতরে যাওয়ার পর এখানে কি কি আছে আমি চেষ্টা করব সবকিছু নিয়ে আসার জন্য। সঙ্গে থাকুন। How's your ice cream? Good. What you get? What flavor? Mango, passion fruit sorbet. I don't have my mic running, but strawberry sorbet. Wow, it's tasty. Put the people to taste it. Yeah, it's good. Bro. So what do you recommend? I'm gonna take it. Same. If you want, if you like passion fruit, it's sorbet. Oh, sorry. But if you like chocolatey, get what he got. So ma'am, what do you recommend, ma'am? I wanna take one. What do you recommend the best? But I don't like chocolate. আমরা জাস্ট ভিতরে ঢুকলাম, ওটা ছিল এন্ট্রেন্স। ওয়াও, দিস ইজ স্পেকটাকুলার, রাইট? ও, দিস ইজ রিয়েলি কুল প্লেস, ম্যান। Bro, like it? It's a good place? Say something. How you like it? How you like it? I fucking loved it. Oh, no cursing? I can't curse? You can say anything, no Alright, problem. excuse my French. Alright, so this place is amazing. Look at the infrastructure. Like, we gotta go close to the wall. Touch Yeah. it. This is like the Mecca museum. You know what I'm saying? Thank you, bro. Amazing. Let's go inside. Hey, you got to that. You need picture? তো আমরা ভিতরে ঢুকলাম, ঠিক এন্ট্রেন্স ক্রস করে যে আসার পরে এই হলো মূল বিল্ডিং। এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে। Bro, you guys ready? How you feeling, Janeste? The structure is good, right? আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকলাম আর কি। এই যে মিউজিয়ামের টিকিট, প্রায় 50 রিয়াল পার হেড এখানে।
এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, মিউজিয়ামের মেন ফ্লোরে যাচ্ছি। আপনি যদি আউটসাইডে ট্যুর নিতে চান সেক্ষেত্রে ফ্রি, বাট আপনি যদি ভিতরে মিউজিয়ামে সব কিছু দেখতে চান সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে। ঠিক এই জায়গাটায় এখান থেকে আপনাকে টিকিট ক্রয় করতে হবে, সবভাবেই পে করতে পারবেন। Wait, why you want to book? He's so deep with it. What are you buying? He said Why there's you no story with it. How much is it? For whose nephew? That's true. Oh, see, like this is way It's better. not bad. It's a keychain. Look at this shit. দ্বিতীয় তলায় অবস্থিত এই গিফট শপটি ভিজিট করতে অবশ্যই ভুলবেন না। এটি অসম্ভব সুন্দর একটি কাঠের তৈরি স্থাপনা। আর এখানে যত সব শোপিস বা গিফট আইটেম আছে সেগুলো অধিকাংশই রেয়ার কালেকশন, একটু এক্সপেন্সিভ, বাট এমন এমন জিনিস আছে যেগুলো আসলে আপনি বাইরে এই দামে পাবেন না। মিউজিয়ামে ঢোকার পর এই জায়গাটায় I don't know. স্ক্যানিং করে Where is the ticket? Should have been only in my pocket. $2,700 a month. Oh my god. So আমার সুপারভাইজার সার্জেন্ট রাও সে একটা শোপিস কিনলো আর কি। Oh my god, it's so look. So you paid like $480, right? So সে $480 US ডলার এটা কিনেছে। কাতারিয়ান রিয়ালে how much Qatarian real, sir? 1700। সো আমার দেখা আর কি এখানে আসলে এরকমই, এটা একটা রেয়ার কালেকশন। এটার নাম হলো কজ, KAWS। আমি এটার মিনিং আসলে জানি না, বাট এদের কাছে এটা অনেক এক্সপেন্সিভ। এটা ইউএসএতে আপনার $1000 চেয়েও বেশি এই জিনিসটা। এটা মিউজিয়াম থেকে আমার স্যারে কিনলো আর কি এটা। যাই হোক, উনি অনেক হ্যাপি এটা কিনে $480। কারণ এটা ইউএস থেকে কিনতে গেলে he has to pay at least more than $1,000 I think, and it's brand fully packed new one, not used. ইউএসএ তে এগুলো ইউজ ছাড়া আর কি পাওয়া যায় না, যার কারণে উনি এটা এখানে পাওয়ার পর রূপ সামলাইতে পারেননি এবং এটা এই যে কাতার ন্যাশনাল মিউজিয়াম থেকে আমরা এটা নিলাম। আমার ফ্রেন্ড এসপিএনও ও টিকিট লস করে ফেলেছিল, পরে আমরা আবার একটা টিকিট নিয়ে আসি। Tiburão. Tiburão means? Shark. Yeah, it's a shark, yeah, let's go. আমরা মিউজিয়ামের ঠিক মেইন অংশটা এখন প্রবেশ করছি। তো মিউজিয়ামে প্রবেশের পর প্রথমেই আমাদের চোখের সামনে যে স্টোনসগুলো পড়ে সেগুলো এক্সোপ্ল্যানেটের অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে বিচ্যুত হয়ে পৃথিবীতে এসে পড়ে এবং এগুলো এখানে সংগ্রহ করে রাখা হয়েছে, যার এক একটার বয়স আমাদের পৃথিবী তো বটেই, আমাদের সূর্য থেকেও বয়সে অনেক গুণ বেশি পুরাতন বলে বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে পেয়েছেন। মিউজিয়ামের এই অংশটিতে মূলত কাতারের জীববৈচিত্র্যের একটি প্রদর্শনী। এই গ্যালারিতে কাতারে বিদ্যমান জল এবং স্থলে সমস্ত রকমের প্রাণী, পশু, পাখি এবং অন্যান্য যে জীব রয়েছে সেগুলোকে অত্যন্ত সুচারুরূপে ডিসপ্লে করা হয়েছে।
এই মুহূর্তে আপনারা যে স্টোনসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এক্সোপ্ল্যানেট থেকে আনুমানিক 3 লক্ষ বছর পূর্ব হতে খ্রিস্টপূর্ব 8,000 বছর পূর্ব পর্যন্ত পৃথিবীর বিভিন্ন অংশে এসে পতিত হয়। এগুলোই এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি 2400 বছর আগে পাওয়া ইরাকের মেসোপটেমিয়া অঞ্চলের একটি পানির পাত্র বা জার। আমরা জানি আধুনিক সভ্যতা বা মানুষের যে সভ্যতা সেটা প্রথমে গড়ে ওঠে মেসোপটেমিয়া অঞ্চলে। এই পাত্রটি সেখান থেকে এনে হুবহু এখানে তুলে রাখা হয়েছে। সো এটা 300 to 400 BC, অর্থাৎ আমাদের খ্রিস্টপূর্বে 300 থেকে 400 বছর আগে এই ইয়াগুলো আর কি, এই আলামতগুলো সেই সময়ের আর কি। এই যে শোরটা আছে সেটাও সেই সময়ের। এই জিনিসগুলো প্রায় 1000 বছর আগের গুলো আর কি। ম্যাপ আছে এখানকার সেই সময়ে ব্যবহৃত। এই যে কোরআন শরীফ, আমি একটু যদি পড়ি, বেসিক্যালি এই ম্যাপটা তৈরি করতে আসলে ওই যে ওনার 10 বছর লেগেছিল এই ম্যাপটা তৈরি করতে। এই যে কাতারের ব্যবহার করা আগেকার আর কি, নৌকার জন্য লগি বৈঠা, তারপরে অ্যাঙ্কর, এসব আর কি নমর। এই যে ওয়াটার কন্টেনারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, এই জিনিসগুলো আসলে এগুলো দিয়ে আগে কাতারের মানুষজন এগুলো লেদারে তৈরি করা ওয়াটার কালেক্ট করতো আর কি। এই জিনিসগুলো এখানে ব্রিফ করা আছে। এটি একটি বায়োলজিক্যাল ম্যাপ। মূলত কাতারের বিভিন্ন সিজনে কাতারের জীববৈচিত্র্যের যে আমূল পরিবর্তন হয় এবং পরিবেশগত যে পরিবর্তন হয় সেই সময় জীব এবং মানুষ তারা কিভাবে কোন দিক থেকে কিভাবে মুভ করে এবং সারাউন্ডিং ওয়েদারের পরিবেশটা কেমন দেখায় সেই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে এখানে ডিসপ্লে করা হয়েছে। আপনি এই জায়গায় দাঁড়িয়ে মূলত পুরো কাতারকে আপনার সিজন ওয়াইজ অবজার্ভ করার একটা সুযোগ আর কি। অত্যন্ত চমৎকার একটা জিনিস। কাতার একটি মরুভূমি কেন্দ্রিক দেশ। প্রাগৈতিহাসিক যুগ থেকেই মরুভূমিতে যারা বসবাস করে তাদের প্রধান বাহন হলো উট। আর এই গ্যালারিতে প্রাগৈতিহাসিক যুগ থেকেই কাতারের মানুষজন উট চালনার ক্ষেত্রে বা উটকে বাহক হিসেবে ব্যবহার করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করত সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এগুলো একদম জেনুইন উটের ব্যবহৃত আইটেম। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের লেদারের ব্যাগ, উটের উপর বসে থাকার যে গদি, এছাড়া একটা বিশেষ ধরনের মাস্তুল, আরও বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, সেই জিনিসগুলোই এখানে ডিসপ্লে করা হয়েছে। এই গ্যালারিতে কাতারের রাজবংশের বিভিন্ন সময়ের সদস্যদের পরিধেয় বস্ত্রাদি, অর্নামেন্টস, তাদের রাজকীয় পোশাক এবং তাদের ব্যবহৃত আরও অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নীলমণিকান্ত, হীরা এবং গোল্ডের তৈরি বেশ কিছু রাজকীয় ক্রাউন, যা 1600 শতক থেকে 1950 সাল পর্যন্ত কাতারের রাজবংশের নারীরা পরিধান করতেন। সন্দেহ নেই এই প্রতিটা কালেকশন অত্যন্ত দুর্লভ এবং মহামূল্যবান, যা অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে এই মিউজিয়ামে। এখানে সবকিছুই ডায়মন্ড এবং গোল্ডের ম্যাটেরিয়ালস আছে এই কার্পেটটায়। এটা ইরাকের বার্সা নগরীতে এবং সে সময় পৃথিবীর সবচেয়ে বড় বড় আর কি রাজা মহারাজারা এটা ক্রয় করতো এবং এটার খুবই চাহিদা ছিল অ্যারিস্টোক্রেটিক যে সোসাইটি
রাজবংশীয় সোসাইটিতে আর কি। এবং আমি দেখলাম ইন্ডিয়ার যে মহারাজ, একজন নামটা আমি ভুলে গেলাম, উনিও এটা ক্রয় করেছিলেন, তার ইয়েটাও দেওয়া। আরেকটা বিষয় হলো এই কার্পেটটা দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে টম্ব মদিনায়, সেটা ঢেকে রাখা হয়েছিল এই কার্পেটটা দিয়ে। কাতার 1930-এর পর থেকে কীভাবে বর্ধিত হয়েছে এই জিনিসটা এখানে ফুটে উঠলো আর কি। দেখেন সময়ের সাথে সাথে কাতারের যে মানে দোহা যেভাবে বর্ধনশীল হলো, এই স্ট্রাকচার বলুন, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আস্তে আস্তে কীভাবে বর্ধিত হলো এর একটা ভিজুয়ালাইজেশন। দেখি কোন পর্যন্ত যায়। 1990। এটা 1852 থেকে 53 সালে খলিফা শেখ খলিফা বিন হামাদ আল থানি উনি এটা পান, এবং এটা যে লিখেন আর কি, এই কোরআনটা যে তৈরি করেন তার নাম সুলাইমান আল রাতিব। অসম্ভব সুন্দর একটা ক্যালিগ্রাফি কোরআন এটা, এবং ওই সুলতানের সময়ের আদার্স যে মেডেল এবং অন্যান্য জিনিসপত্র ব্যবহৃত সেগুলো নিয়ে রাখা। তো দেখতে দেখতে একদম চলে আসলাম মিউজিয়ামের শেষ প্রান্তে।
আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি কাতার ন্যাশনাল মিউজিয়ামে যা যা আছে তা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। কথা হবে সামনে কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।